এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 4 এর 21-এর দাগ থেকে অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 20-র দাগ পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। তাহলে চলো আমরা অঙ্কগুলো আলোচনা করা যাক। তাহলে দেখো 21 21-এর অঙ্কটা কি বলছে, যে আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটে পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরেও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটা জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো কী বলেছে ওটা, যে তিনটে পরিবারের জন্য জলের চাহিদা হচ্ছে 1200 লিটার, 1050 লিটার, 950 লিটার। এই চাহিদারও 25% জল মজুদ থাকে এরকম একটা ট্যাঙ্ক বসাতে হবে। তাহলে মোট জলের চাহিদা কত? তাহলে মোট জলের চাহিদা হচ্ছে পরিবারে কত লাগছে, 1200 লিটার প্লাস 1050 লিটার প্লাস 950 লিটার, এত লিটার। তাহলে এখানে আমরা প্লাস করলে কত পাবো, 1200 প্লাস 1050 প্লাস 950, এটাকে আমরা প্লাস করলে পাবো 3200 লিটার। তাহলে এটা হচ্ছে মোট জলের চাহিদা। এবার বলছে চাহিদার 25% জল মজুদ থাকে। তাহলে জল মজুদ থাকে কত লিটার? বলেছে চাহিদার 25% জল মজুদ থাকে। তাহলে জল মজুদ থাকে কত, 3200 ইন্টু 25%। তাহলে এটা কত হবে দেখো, 3200 প্লাস 25 পার্সেন্টেজ উঠে গেলে কত, নিচে 100, এত লিটার। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি, দেখো দুটো শূন্য শূন্য কেটে যাচ্ছে, ওপর নিচে দুটো শূন্য শূন্য কাটাকুটি হয়ে যাচ্ছে। কাটাকুটি হলে কত হচ্ছে, 32 ইন্টু 25, এত লিটার। তাহলে এই দুটোকে আমরা যদি গুণ করে দিই কত পাবো, তাহলে 32 ইন্টু 25 গুণ করলে হচ্ছে 800 লিটার। তাহলে দেখো জলের চাহিদা এবং 800 লিটার জল মজুদ থাকবে। তাহলে ট্যাঙ্কটির আয়তন কত হবে, বা ট্যাঙ্কটিতে কত লিটার জল ধরতে হবে, এইটা প্লাস এইটা। তাহলে আমরা অতএব ট্যাঙ্কের আয়তন কি, জলের চাহিদা 3200 লিটার প্লাস জল মজুদ থাকবে 800 লিটার, তাহলে এত লিটার। তাহলে ট্যাঙ্কের আয়তন হতে হবে, তাহলে দেখো এই দুটো যদি আমরা প্লাস করে দিই তাহলে কত পাবো, 4000, এত লিটার। তাহলে অতএব ট্যাঙ্কের আয়তন হতে হবে 4000 লিটার, অর্থাৎ ট্যাঙ্কটাতে 4000 লিটার জল ধরবে এরকম একটি ট্যাঙ্ক আমাদের বসাতে হবে। আবার 4000 লিটারটাকে আমরা দেখো লিখতে পারি 4000 ঘন ডেসিমিটার, কারণ আমরা আগেই দেখেছি যে 1 ঘন ডেসিমিটার সমান আমরা জানি 1 লিটার। 1 ঘন ডেসিমিটার সমান আমরা জানি 1 লিটার। তাহলে এত লিটার সমান হচ্ছে এত ঘন ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কটার আয়তন হচ্ছে এত ঘন ডেসিমিটার। ট্যাঙ্ক বসানোর জন্য আমাদের 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটা জায়গা পাওয়া গেছে। আবার ট্যাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার। তাহলে 2.5 মিটার দিয়ে আছে। তাহলে 2.5 ইন্টু মিটার থেকে যদি আমরা ডেসিমিটারে যাই তাহলে কী করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, কারণ মিটার ডেসিমিটার এক ঘর উপরের দিকে উঠছে। তাহলে এক ঘর থেকে আমরা 10 দিয়ে গুণ করবো, তাহলে এটা হচ্ছে ডেসিমিটার। তাহলে এটা গুণ করে আসবে 250, এক ঘর পর দশমিক, এত ডেসিমিটার। তাহলে দশমিকের পরে শূন্য আছে, এটা কেটে যাচ্ছে, কেটে গেলে কত থাকছে, 25, এত ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কটির দৈর্ঘ্যটা পেলাম এত 25 ডেসিমিটার। আবার দেখো ট্যাঙ্কের প্রস্থ কত দেওয়া আছে, 1.6 মিটার। তাহলে 1.6 মিটারটাকে আমরা লিখতে পারি 1.6 ইন্টু 10, এত ডেসিমিটার, কারণ মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে 160, এক ঘর পর দশমিক, এত ডেসিমিটার। তাহলে দশমিকের পরে শূন্যটা কেটে যাবে, কেটে গেলে এটা থাকছে 16 ডেসিমিটার। এটা হচ্ছে ট্যাঙ্কটির প্রস্থ পেলাম। এবার বলছে ট্যাঙ্কটির দৈর্ঘ্য এত, প্রস্থ, তাহলে ট্যাঙ্কটির গভীরতা কত হবে। তাহলে আমরা ধরি ট্যাঙ্কের গভীরতা সমান হচ্ছে x ডেসিমিটার। আমরা ট্যাঙ্কের গভীরতাটা ধরে নিলাম। তাহলে অতএব ট্যাঙ্কের আয়তন ট্যাঙ্কের আয়তন কত, আয়তনের ফর্মুলা কি আমরা জানি, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেওয়া আছে দেখো,
তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 25 ইন্টু প্রস্থ দেওয়া আছে 16 এবং উচ্চতা হচ্ছে ট্যাঙ্কটার গভীরতা ইন্টু এক্স। তাহলে এত ঘন ডেসিমিটার। এইটা আমরা পেলাম ট্যাঙ্কের আয়তন, এত ঘন ডেসিমিটার। আবার ট্যাঙ্কটির আয়তন কত হতে হবে? 4000। আবার ট্যাঙ্কটির আয়তন হচ্ছে 4000 ঘন ডেসিমিটার। তাহলে আমরা লিখতে পারবো যে এইটা ইজিক্যাল টু হচ্ছে 4000। শর্ত অনুসারে আমরা কী লিখব? 25 ইন্টু 16 ইন্টু এক্স ইজিক্যাল টু হচ্ছে 4000। তাহলে অর এক্স ইজিক্যাল টু 4000 বাই 25 ইন্টু 16। তাহলে এখানে দেখো 4 দিলে কত পাবো? 1000। 4 একে 4 000। আবার যদি 4 দিয়ে কাটাকুটি করে, এটা 4 একে 4, এটা 4 দিয়ে কাটাকুটি করলে 4 টু 8, 2 10 হচ্ছে, 4 5 20 0। এবার 25 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে 25 একে 5, 25 দিয়ে কাটাকুটি করলে 25 একে 5 0। এক্স ইজিক্যাল টু হলো 10 ডেসিমিটার। তাহলে অর এক্স ইজিক্যাল টু, আমরা দেখো 10 ডেসিমিটার আছে, তাহলে ডেসিমিটার থেকে যদি আমরা মিটারে যাই তাহলে কী করতে হবে? 10 দিয়ে ডিভাইডেড করতে হবে, কারণ ডেসিমিটার থেকে মিটার এদিকে 1 ঘর নিচের দিকে নামছে। তাহলে 10 দিয়ে আমরা ভাগ করবো, এটা হচ্ছে এত মিটার। তাহলে 0 0 কেটে যাচ্ছে ওপরে। তাহলে অর এক্স ইজিক্যাল টু থাকছে 1 মিটার। তাহলে অতএব ট্যাঙ্কের গভীরতা হবে 1 মিটার। এইটা আমাদের একটা অ্যান্সার বেরোলো। তাহলে জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখি। মানে প্রস্থের দিকে 4 ডেসিমিটার বৃদ্ধি পেলে ট্যাঙ্কের গভীরতা কত হবে সেটা বার করতে বলেছে। প্রস্থের দিকে 4 ডেসিমি বেশি হলে প্রস্থের দৈর্ঘ্য কত হবে? আগে আমাদের প্রস্থের দৈর্ঘ্যটা কত বেড়েছিল? 16 ডেসিমিটার। তাহলে এখন হবে 16 + 4 এত ডেসিমিটার। তাহলে এটা আমরা প্লাস করে দিলে পাবো 20 ডেসিমিটার। তাহলে এখন আমাদের প্রস্থের যদি 4 ডেসিমিটার বেশি হয় তাহলে প্রস্থের দৈর্ঘ্য হচ্ছে 20 ডেসিমিটার। দৈর্ঘ্যটা একই থাকছে, দৈর্ঘ্য 25 ডেসিমিটার থাকছে এবং উচ্চতা x ডেসিমিটার। তাহলে এখন প্রস্থের দিকে 4 ডেসিমি বেশি হলে ট্যাঙ্কের আয়তন হবে কত? ট্যাঙ্কের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা আমাদের 25 ইন্টু প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 20, এখন 20 ডেসিমিটার, 4 ডেসিমিটার বেশি বলেছে, ইন্টু উচ্চতা হচ্ছে এক্স, এত ঘন ডেসিমি। তাহলে 4 ডেসিমিটার প্রস্থের দিকে যদি বেশি হয় তাহলে তার আয়তন হচ্ছে এখন এত ঘন ডেসিমিটার। তাহলে এইটা ট্যাঙ্কের আয়তন, আবার ট্যাঙ্কের আয়তন আমাদের ছিল 4000 ঘন ডেসিমিটার। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারি এটা ইজিক্যাল টু 4000। অনুসারে আমরা লিখতে পারবো 25 ইন্টু 20 ইন্টু এক্স ইজিক্যাল টু 4000, অর এক্স ইজিক্যাল টু 4000 বাই 25 ইন্টু 20। তাহলে এই উপরে নিচে 0, উপরে একটা 0 কেটে গেল। তাহলে যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করি, এটা 2 একে 2, এটা কাটাকুটি করলে 2 0 0, এটা 5 দিয়ে কাটাকুটি করলে 5 5 25, 5 দিয়ে এটা কাটাকুটি করলে 4 0, 5 দিয়ে কাটাকুটি 5 একে 5, এটা 8। তাহলে অর এক্স ইজিক্যাল টু 8 ডেসিমি। প্রস্থের দিকে 4 ডেসিমি বেশি হলে গভীরতা হবে 8 ডেসিমিটার। এটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমাদের দুটো অ্যান্সারই বেরিয়ে গেল। একটা হচ্ছে প্রস্থের দিকে 4 ডেসিমিটার বেশি হলে তার গভীরতা হচ্ছে 8 ডেসিমিটার, আর একটা অ্যান্সার হচ্ছে যে ট্যাঙ্কের গভীরতা হচ্ছে 1 ডেসিমিটার। তাহলে আমাদের দুটো অ্যান্সারই বেরিয়ে গেল। 22 অঙ্কটা কি বলেছে? যে 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনাসহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি এবং 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি। প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারিপাশে রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো প্রথমে দেখছি আমাদের বাক্সটির ওজন দেওয়া আছে 115.5 কিগ্রা এবং চাল ভর্তি বাক্সটির ওজন দেওয়া আছে 880.5 কিগ্রা। তাহলে চাল ভর্তি বাক্সের ওজনের থেকে আমরা যদি খালি বাক্সের ওজন মাইনাস করি তাহলে কী পাবো? চালের ওজন পাবো। এবং এই চালটা কী আছে? বাক্সের ভিতরে আছে। তাহলে এই বাক্সের ভিতরের আয়তনটাও পেয়ে যাবো ওই চালের আয়তনের সঙ্গে সমান। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 22টা
তাহলে আমরা প্রথমে লিখব যে চালের ওজন কত, চাল ভর্তি বাক্সটির ওজন কত 880.5 কিগ্রা, মাইনাস খালি অবস্থায় বাক্সটির ওজন আমরা মাইনাস করবো 115.5 এত কিগ্রা। তারপরে দেখো এটা যদি আমরা মাইনাস করে দিই কত পাবো 765.0 এত কিগ্রা। তাহলে দশমিকের পরে শূন্যটা কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের থাকছে 765 এত কিগ্রা। তাহলে দেখো চালের ওজনটা পেলাম আমরা 765 কিগ্রা। 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে এখানে আমরা লিখতে 1.5 কিগ্রা চালের আয়তন 1 ঘন ডেসিমি। তাহলে 1 কিগ্রা চালের আয়তন কত হবে 1/1.5 ঘন ডেসিমি। আর চালের ওজন আমরা কত পেয়েছি 765 কিগ্রা। তাহলে 765 কিগ্রা চালের আয়তন কত হবে 765/1.5 এত ঘন ডেসিমি। তাহলে দেখো নিচের এই দশমিকটা তুলে দিলাম, তাহলে উপরে কত হবে 10 হবে। দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা ঘর আছে। তাহলে এবার আমরা এটাকে 5 দিয়ে কাটাকুটি করতে পারি। কত 5 to 10, 5 দিয়ে কাটাকুটি করলে এটা 3 5 দিয়ে কাটাকুটি করি, এটা 3 কে 3, এটা যদি 3 দিয়ে কাটাকুটি করি 3 দুগুণে 6, 3 5 15, 3 5 15, তাহলে 255। তাহলে এটা ইজিক্যাল টু হলো 255 ইন্টু 2 এত ঘন ডেসিমি। তাহলে এটাকে গুণ করে দিলে আমরা পাবো 510 এত ঘন ডেসিমি। তাহলে চালের ওজনটা আমরা পেলাম কত, তাহলে দেখো 765 কিগ্রা চালের আয়তন পেলাম 510 ঘন ডেসিমি। তাহলে এইটাই চালটা কি ছিল বাক্সের ভিতরে ছিল, তাহলে বাক্সের ভিতরের দিকের আয়তনে হলো 510 ঘন ডেসিমি। আবার বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য হচ্ছে 12 ডেসিমি। বাক্সের ভিতরের দিকের প্রস্থ হচ্ছে 8.5 ডেসিমি এবং বাক্সের ভিতরের দিকের উচ্চতা আমরা ধরে নেব। তাহলে ধরি বাক্সের ভিতরের দিকের উচ্চতা সমান হচ্ছে x ডেসিমি। তাহলে বাক্সের ভিতরের দিকের আয়তন কত পাবো, তাহলে বাক্সটা কি, যেহেতু তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে সমকোণী চৌকোলাকারের বাক্স, তাহলে তার আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 12 ডেসিমি, তাহলে 12 ইন্টু প্রস্থ হচ্ছে 8.5 ইন্টু উচ্চতা হচ্ছে x, তাহলে এত ঘন ডেসিমি। তাহলে এইটা বাক্সের ভিতরের দিকের আয়তন। আবার বাক্সের ভিতরের দিকের আয়তন হচ্ছে 510 ঘন ডেসিমি। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো এইটা ইজিক্যাল টু হচ্ছে 510। শর্তানুসারে 12 ইন্টু 8.5 ইন্টু এক্স ইজিক্যাল হচ্ছে 510 510। তাহলে অর এক্স ইজিক্যাল টু আমরা কত লিখবো 510 ডিভাইডেড বাই হচ্ছে কত 12 ইন্টু 8.5। তাহলে এখানে দেখো 8.5 মানে পয়েন্টটা উঠে গেলে দশমিক উঠে গেলে কত হবে উপরে 10 হবে। এবার আমরা যদি কাটাকুটি করি দেখো উপর নিচে 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এটা হবে 5 to 10, 5 দিয়ে এটা কাটাকুটি করলে 5 7 85। এটা যদি 17 দিয়ে কাটাকুটি করি 17 1 17, এটা যদি 17 দিয়ে কাটাকুটি করি তাহলে হচ্ছে 3 17 51 30। এটা 2 1 2, এটা 6 দুগুণে 12, তাহলে 6 1 6, এটা 5 6 30, তাহলে কাটাকুটি করে থাকলো 5। তাহলে ওর এক্স ইজিক্যাল টু হলো 5 ডেসিমি, বোঝা গেল। তাহলে এক্সটা কী ধরেছিলাম যে বাক্সটির ভিতরের দিকের উচ্চতা, তাহলে অতএব বাক্সটির ভিতরের দিকের উচ্চতা 5 ডেসিমিটার। এটা আমাদের একটা অ্যান্সার বেরোলো যে বাক্সটির ভিতরের দিকের উচ্চতা কত জানতে চেয়েছিল। প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারিপাশে রং করতে কত খরচ পড়বে। তাহলে আবার বাক্সের বাইরের দিকের দৈর্ঘ্য কত, তাহলে বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য ছিল দেখো 12 ডেসিমিটার। তাহলে বাইরের দিকের দৈর্ঘ্যটা কত হবে, বাইরের দিকের দৈর্ঘ্যটা হবে 12 প্লাস বাক্সটা বলেছে 5 সেমি পুরো, তাহলে দেখো 5 সেন্টিমিটার 5 সেমি ছিল, 5 সেমি থেকে যদি আমরা ডেসিমিটারে নিয়ে যাই তাহলে কত করতে হবে, তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার, দেখো সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাচ্ছে তার মানে 1 ঘর নিচের দিকে নামছে, তার মানে 10 দিয়ে আমরা ভাগ করবো, তাহলে এটা 10 এত ডেসিমিটার। তাহলে এটা ডিভাইডেড করে আসবে 0.5 ডেসিমিটার।
5 সেন্টিমিটার থেকে আমরা ডেসিমিটারে গেলাম, তাহলে 5 সেমি ইকুয়াল হচ্ছে 0.5 ডেসিমিটার। তাহলে বাক্সের বাইরের দিকের দৈর্ঘ্য কত হবে? তাহলে 12 ইন্টু, যেহেতু দৈর্ঘ্যটা দুই দিকে আছে, তাহলে 2 ইন্টু কত 0.5 এত ডেসিমিটার। তাহলে এটা কত হচ্ছে দেখো, তাহলে এটা 12 প্লাস 2 দিয়ে যদি 0.5কে গুণ করে তাহলে 1.0 এত ডেসিমিটার। তাহলে দশমিকের পরে শূন্যটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 12 প্লাস 1 এত ডেসিমিটার, তাহলে হচ্ছে 13 ডেসিমিটার। তাহলে বাক্সটির বাইরের দিকের দৈর্ঘ্য পেলাম 13 ডেসিমিটার। আর দেখো বাক্সের বাইরের দিকের প্রস্থ কত হবে? তাহলে ভিতরের দিকের প্রস্থ ছিল 8.5 প্লাস 2 ইন্টু 0.5, কারণ বাক্সটি 5 সেমি পুরু বলেছিল, তাহলে 5 সেন্টিমিটার থেকে আমরা ডেসিমিটারে নিয়ে গেলাম, তাহলে 0.5 এত ডেসিমি। পরে 8.5 প্লাস 2 দিয়ে যেটা গুণ করি তাহলে 1.0 এত ডেসিমিটার। তাহলে এটা কত হচ্ছে 8.5 প্লাস দশমিকের পরে শূন্যটা কেটে যায়, তাহলে 1 এত ডেসিমি। তাহলে এখান থেকে হচ্ছে এগুলোকে যদি আমরা প্লাস করি তাহলে এটা হচ্ছে 9.5 ডেসিমিটার। বাক্সের বাইরের দিকের উচ্চতা কত? উচ্চতা আমরা কতবার করেছি? 5 ডেসিমিটার। তাহলে বাক্সটির বাইরের দিকের উচ্চতা কত হবে? বাক্সের বাইরের দিকের উচ্চতা হবে 5 প্লাস 2 ইন্টু, যেহেতু 5 সেমি পুরু, তাহলে 5 সেমি হচ্ছে 0.5, এটা ডেসিমি, তাহলে এত ডেসিমিটার। তাহলে এটা কত হবে? 5 প্লাস 2 দিয়ে এটা গুণ করলে হচ্ছে 1.0 এত ডেসিমিটার। দশমিকের পরে শূন্যটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে 5 প্লাস 1 এত ডেসিমি, তাহলে এটা প্লাস করেছে 6 ডেসিমিটার। তাহলে বাক্সটির, তাহলে দেখো এখানে কী পেলাম, যে বাক্সের বাইরের দিকের দৈর্ঘ্য পেলাম 13 ডেসিমিটার, বাক্সটির বাইরের দিকের প্রশস্ত পেলাম 9.5 ডেসিমিটার, বাক্সটির বাইরের দিকের উচ্চতা পেলাম 6 ডেসিমিটার। প্রতি বর্গ ডেসিমিটার এত টাকা হিসেবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে হবে। তাহলে বাক্সটির বাইরের চারিপাশ মানে হচ্ছে বাক্সটির বাইরের চারিপাশের সমগ্রতলের ক্ষেত্রফল। বাক্সের বাইরের চারিপাশের ক্ষেত্রফল, বাইরের চারিপাশের ক্ষেত্রফল মানে কি? বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে দেখো যদি আমরা মানটা বসিয়ে দিই, তাহলে 2 দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমরা পেয়েছি 13 ইন্টু প্রস্থ পেয়েছি হচ্ছে 9.5 প্লাস প্রস্থ হচ্ছে 9.5 ইন্টু উচ্চতা হচ্ছে 6 প্লাস উচ্চতা 6 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 13, এটা এত বর্গ ডেসিমি, এত বর্গ ডেসিমিটার। থাকলো 13 ইন্টু 19.5, এটা আমরা গুণ করলে কত পাবো? 123.5 প্লাস এটা যদি আমরা গুণ করি 057.0 প্লাস 6 হচ্ছে 78 এত বর্গ ডেসিমি। তাহলে 2 ইন্টু এটা যদি আমরা সব কটাকে প্লাস করে দেবো 123.5 প্লাস 57.0 প্লাস আমরা প্লাস করলে তাহলে পাবো 258.5 এত বর্গ ডেসিমি। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই, দেখো তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 0 16 17 51, তাহলে এক ঘর পর দশমিক এত বর্গ ডেসিমি। তাহলে হচ্ছে, তাহলে দশমিকের পরে শূন্যটা কেটে গেল, তাহলে হচ্ছে 517 এত বর্গ ডেসিমিটার। তাহলে বাক্সটির বাইরের চারিপাশের ক্ষেত্রফল পেলাম 517 বর্গ ডেসিমিটার। বোঝা গেল? প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত খরচ পড়বে? 1 বর্গ ডেসিমিটার, 1 বর্গ ডেসিমি রং করতে খরচ হয় 1.50 টাকা। 17 বর্গ ডেসিমিটার, তাহলে 517 বর্গ ডেসিমি রং করতে খরচ হবে 1.50 ইন্টু 517 এত টাকা। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি 1.50 ইন্টু 517, এটা গুণ করলে আমরা পাবো 775.50 এত টাকা। তাহলে অতএব বাক্সটির বাইরের চারিপাশ রং করতে মোট 775.50 টাকা খরচ হবে, এটা আমাদের অ্যান্সার।
তাহলে আমাদের দুটো অ্যান্সারই বেরিয়ে গেল। একটা হচ্ছে বাক্সটির বাইরের চারিপাশে রং করতে কত খরচ হবে, বাক্সটির বাইরের চারিপাশে রং করতে এত টাকা খরচ হবে। আর একটা হচ্ছে যে বাক্সটির ভিতরের দিকের উচ্চতা হচ্ছে 5 ডেসিমিটার। 23 23 অঙ্কটা কি বলছে, যে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনকার পুকুরের 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখি। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। 1 ঘনমিটার সমান হচ্ছে 1 কিলোলিটার, এটা দেওয়া আছে। তাহলে এখানে দেখো পুকুরটির দৈর্ঘ্য, প্রস্থ এবং পুকুরটির গভীরতা দেওয়া আছে। তাহলে আমরা পুকুরটির আয়তন বার করতে পারবো। এটা একটা আয়তঘনকার পুকুর। এবার এই পুকুরের আয়তনটা হচ্ছে পুকুরের ওই পরিমাণ জল আছে, জলের আয়তন পেয়ে যাবো। তাহলে ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে। তাহলে দেখি কোশ্চেনটা কি, তাহলে আয়তঘনকার পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, আয়তঘনকার পুকুরের প্রস্থ হচ্ছে কত 18.5 মিটার, কারণ 18.5 মিটার চওড়া বলেছে। তাহলে আয়তঘনকার পুকুরের গভীরতা হচ্ছে 3.2 মিটার। তাহলে গভীরতাটা হচ্ছে তার উচ্চতা। তাহলে আয়তঘনকার পুকুরের আয়তন কত পাবো, আয়তনের ফর্মুলাটা কি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার ইন্টু প্রস্থ হচ্ছে 18.5 মিটার ইন্টু উচ্চতা হচ্ছে 3.2 মিটার। তাহলে এটা এত ঘনমিটার। তাহলে এটাকে দেখো আমরা পরের লাইনে কি লিখতে পারবো, তাহলে এটা 20 ইন্টু 18.5, এখানে দশমিকটা তুলে গেলে উঠে গেলে কত হবে, নিচে 10 বসবে, ইন্টু 3.2, এটা দশমিকটা উঠে গেলে নিচে একটা 10 বসবে, এত ঘনমিটার। যদি এটা আমরা এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে যাচ্ছে, তাহলে 2 1 2, এটা হচ্ছে 5 to 10, তাহলে এটা 5 1 5 দিয়ে কাটাকুটি করলে 3 5 15, 5 7 35, থাকছে 37 ইন্টু 32, এত ঘনমিটার। 37 ইন্টু 32, এটা গুণ করলে আমরা পাবো 1184, এত ঘনমিটার। হচ্ছে যে 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার, এটা বলে দিয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এত ঘনমিটার সমান হচ্ছে এত কিলোলিটার। তাহলে পুকুরে এত কিলোলিটার জল আছে, 1 ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব 160 কিলোলিটার জলসেচ করতে পারে 60 মিনিটে। কারণ বলেছে 160 কিলোলিটার জলসেচ করতে পারে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে কত জানি আমরা, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। তাহলে 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট। তাহলে 160 কিলোলিটার জলসেচ করতে পারে 60 মিনিটে। তাহলে 1 কিলোলিটার জলসেচ করতে পারে 60/160 মিনিটে। আর কত কিলোলিটার পুকুরে জল আছে, 1184। তাহলে 1184 এত কিলোলিটার জলসেচ করতে পারে 60 ইন্টু 1184/160, এত মিনিটে। তাহলে এটাকে দেখো, যদি উপরে শূন্য নিচে শূন্য কেটে যাচ্ছে, তাহলে আমরা যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে এটা হচ্ছে 3, এটা 2 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 8, এটাকে যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করি তাহলে হচ্ছে 4, এটাকে যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করি তাহলে হচ্ছে 5 9 2 5 to 10। হ্যাঁ, যদি 4 দিয়ে কাটাকুটি করি তাহলে 4 1 4, এটা 4 দিয়ে কাটাকুটি করলে 4 1 4, 4 4 16, 4 8 32। তাহলে এটা বললো 3 ইন্টু 148, এত মিনিটে। 3 দিয়ে এটাকে গুণ করলে কত হবে দেখো, 3 8 24, 4 থেকে 2, 3 4 12 2 14 4, তাহলে 444, এত মিনিট। তাহলে এটা যেহেতু দেখো 60 মিনিটের বেশি আছে, তাহলে এটাকে আমরা ঘন্টায় নিয়ে যেতে পারি। তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে 444 ডিভাইডেড 60, এটাকে যদি আমরা ভাগ করে দেখো 444 কত যাবে, 7 যাবে।
6 7 42, 420, এটাকে মাইনাস করলে আসবে 4 2। তাহলে এইটা বেরোলো আমাদের ঘন্টা, এটা মিনিট। 1184 কিলোলিটার জল চেঞ্জ করতে 7 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। এখানে কি বলতে পারো দেখো, তাহলে অতএব পুকুরের সমস্ত জল চেঞ্জ করতে 7 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। এটা আমাদের একটা অ্যান্সার বেরোলো। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে? তাহলে কি এই যে পুকুরের জলটা, পুকুরে কতটা জল আছে? তাহলে পুকুরে জল আছে দেখলাম যে 1184 এত কিলোলিটার বা 1184 এত ঘনমিটার জল আছে। এই জলটা ধান জমিতে ফেলা হলো। তাহলে আমরা লিখতে পারি আবার ধান জমির দৈর্ঘ্য কত? 59.2 মিটার। ধান জমির প্রস্থ কত দেওয়া আছে? ধান জমির প্রস্থ দেওয়া আছে 40 মিটার। তাহলে ধরি ধান জমির জলের গভীরতা x মিটার। তাহলে ধান জমির জলের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত? 59.2 ইন্টু প্রস্থ হচ্ছে 40 ইন্টু উচ্চতা হচ্ছে x, এত ঘনমিটার। তাহলে এইটা হচ্ছে ধান জমির জলের আয়তন। তাহলে এই আয়তনটা কোন আয়তনের সঙ্গে সমান হবে? যে পুকুরের সমস্ত জলের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো এইটা ইজিক্যাল টু 1184। শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যে 59.2 ইন্টু 40 ইন্টু এক্স ইজিক্যাল হচ্ছে 1184। এটা পুকুরের সমস্ত জল ছিল। তাহলে অর এক্স ইজিক্যাল টু 1184 বাই হচ্ছে 59.2 ইন্টু 40। তাহলে এখানে দেখো এই দশমিকটা যদি আমাদের উঠে যায় তাহলে কত হবে? উপরে 10। দেখো এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে যাচ্ছে, কাটাকুটি হলে কত থাকছে দেখো। আর এক্স ইজিক্যাল টু আমাদের থাকছে 1184 বাই 592 ইন্টু 4। তাহলে এটাকে যদি আমরা দেখো 4 দিয়ে কাটাকুটি করি, তাহলে 4 একে 4, এটা যদি আমরা 4 দিয়ে কাটাকুটি করি কত হবে দেখো? 4 2 8, 4 9 36, 4 6 24, 296। এটা যদি আমরা 4 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হবে দেখো? 4 দিয়ে যদি এটা কাটাকুটি করি তাহলে 4 একে 4, 4 4 16, 4 32, আর এটা 4 দিয়ে কাটাকুটি করলে 4 7 28, আর থাকে 1, 4 4 16। তাহলে দেখো 74 একে 74, 74 দুগুণে হচ্ছে 148। তাহলে আমাদের এটা বেরোলো অর এক্স ইজিক্যাল টু 1/2 এত মিটার। বুঝা গেল? তাহলে অর এটাকে দেখো আমরা লিখতে পারবো অর এক্স ইজিক্যাল টু 1/2। দেখো মিটার আছে, মিটার থেকে যদি আমরা ডেসিমিটার যাই তাহলে এক ঘর উপরের দিকে উঠছে, তাহলে এটা আমরা 10 দিয়ে গুণ করবো, তাহলে এত ডেসিমিটার। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি 2 একে 2, এটা হচ্ছে 5, 5 দুগুণে 10। তাহলে অর এক্স ইজিক্যাল বলে হলো 5 ডেসিমিটার। ধান জমিতে জলের গভীরতা হবে 5 ডেসিমিটার। এটা আমাদের অ্যান্সার। একটা হচ্ছে পুকুরের সমস্ত জল চেঞ্জ করতে 7 ঘন্টা 24 মিনিট সময় লাগবে, এটা একটা অ্যান্সার। আর একটা জলের গভীরতা হবে 5 ডেসিমিটার।